জানো তো দীপাঞ্জন, তোমাকে ছেড়ে একলা থাকলেই যত সব উড়ো ভাবনাগুলো এসে ভিড় করে। তোমার ওই হঠাৎ নেওয়া সিদ্ধান্তের ব্যাপারে আমার সংশয়টা এখনো যে আমাকে তাড়া করে বেড়ায়। সেটা সেটা হয় না দীপু, আমি সমস্ত কিছু জেনে বুঝে এটা কি করে হতে দিই? কেন হয় না? কেন কেন হয় না বল? আচ্ছা এমন তো হতে পারতো ব্যাপারটা আমার হলো, তুমি কি করতে? আমায় ছেড়ে চলে যেতে? বলো যেতে? আমাকে বিয়ে করাটা ওর পক্ষে কি ঠিক হয়েছে? নিশ্চয়ই, কেন নয়? না, আমার এরকম অবস্থা জেনে বুঝে বিয়ে করা এটা তো ঠিক করেনি। কি যাতা বলছো তুমি? কি বল? শোনো, আজকে আমি যদি ওর জায়গায় থাকতাম আমিও হয়তো একই জিনিস করতাম। জীবন তোমাকে হাতছানি দেবেই দীপাঞ্জন। ভয় হয় আমার বাকি দিনগুলো আর এরকম সোনালি আলোয় ভরে থাকবে না। শোন, আজকে অফিসে একটা নতুন মেয়ে জয়েন করেছে, আমার রিসার্চ অ্যাসোসিয়েট। বাচ্চা মেয়ে, এত ছটফটে না, এক জায়গায় দুজন স্থির হয়ে বসতে পারে না। সোনার খাঁচায় রইল না, রইল না, রইল না সে যে আমার নানা রঙের দিন গুলো। আরে আপনি, আমার কি সৌভাগ্য। আসুন আসুন, ভেতরে আসুন, আসুন। থ্যাঙ্কস। বলুন কি খাবেন, চা না কফি? না থাক, আজ থাক, আরেকদিন বরং খাওয়া যাবে। আজকে আসলে আমি একটা অন্য দরকারে এসেছিলাম। হ্যাঁ বলুন না। কালকে আমি অফিসে আসতে পারবো না, নিরঞ্জনাকে নিয়ে হসপিটালে যেতে হবে, ওর কেমোর ডেট আছে। তো হেড অফিস থেকে এটা পাঠিয়েছে, রিপোর্টটা প্রসেস করে কালকে এটা পাঠিয়ে দিতে হবে। তো তুমি যদি... ঠিক আছে, আমি এটা প্রসেস করে মেলে পাঠিয়ে দেবো, তাহলেই হলো তো? আপনি কিন্তু বললেন না আপনি কি খাবেন, চা না কফি? বললাম যে আজ থাক। সেটা কি করে হয়? এই প্রথমবার আজকে আপনার পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে, একটা কিছু আপনাকে নিতেই হবে। আচ্ছা বেশ, কফি। ঠিক আছে, 1 মিনিট বসুন, আমি আনছি। শিওর। কি দেখছেন? হ্যাঁ, কিরম মেঘ করেছে দেখছেন? ইচ্ছে করছে আমার। জানেন, ছোটবেলাতে স্কুল থেকে যখন ফিরতাম একদিন না ঠিক ভিজতাম, আর তারপরে ব্যাস বাড়িতে গিয়ে মায়ের কাছে যাবো বলি। আমি তো সারা বছর ওয়েট করে থাকতাম কখন বর্ষাকাল আসবে, প্রত্যেক দিন ভেজা, হয় স্কুল থেকে বাড়ি ফেরার সময়, নয় খেলার মাঠে। আর বাড়ি ফিরে যা হতো না, সত্যি কাজের চাপে কোথায় হারিয়ে গেল দিনগুলো, তাই না? সত্যি ঠিক বলেছেন। আসুন, এসো না। কোথায়? ছাদে, বৃষ্টিতে ভিজবো। এসো না।
শোনো না। কি হয়েছে? শরীরটা ভালো লাগছে না গো। কি হলো আবার? কি কষ্ট হচ্ছে? কিরম গাটা গুলোচ্ছে, বমি বমি পাচ্ছে। নিশ্চয়ই ওষুধ খাওয়া হয়নি আজকে। আমি জল নিয়ে আসি, জল খাও তো। না না না, শোনো না, লাগবে না, তুমি আরে তুমি বসো না। আমি বলি জলটা খাও, একটু ভালো লাগবে। দেখো তুমি বসো একটু আমার কাছে। আচ্ছা তাকাও দেখি, তাকাও। মুখটা সবসময় তো বিষণ্ণ কেন? হুম, না আসতে পারো না? তোরা কথা বলি। তোমাকে বলেছিলাম না, এই সোহিনী বলে একটা মেয়ের কথা, আমাদের অফিসে নতুন জয়েন করেছে। ওর বাড়িতে গিয়েছিলাম আজ। খুব ভালো মেয়ে, তোমার সাথে আলাপ করে দেবো। তুমি সুস্থ হয়ে ওঠো, একদিন নিয়ে আসবে বাড়িতে। তাহলে বোধহয় আর কোনোদিনই তোমার সোহিনীর সঙ্গে আমার দেখা হবে না। কেন? এ কথা কেন বলছো? আমি জানি মেয়েরা সব কিছু বুঝতে পারে। নীলাঞ্জনা প্লিজ এভাবে ভেবো না। আসলে এই ছোট ফ্ল্যাটটায় থাকতে থাকতে না তোমার নিজের মনটা ছোট হয়ে গেছে। একদম এরকম ভাববে না। আমি মজা করছিলাম। আমি জানি তুমি আমাকে ছাড়া আর কাউকে কোনোদিন ভালোবাসতে পারবে না। এসো না। সেদিন বৃষ্টিতে ভিজে পড়ে কোনো অসুবিধা হয়নি তো? তোমার আমার অভ্যেস আছে, ছোটবেলায় কম ভিজেছি। বাড়ি ফিরে বকুনি নিশ্চয়ই। কিরে দীপাঞ্জন, তুই এখানে কি করছিস? সোহিনীর বার্থডে আজকে, ও অনেকদিন থেকে বলেছিল, তাই। তুই অফিসে ছুটি নিয়েছিস নাকি? হ্যাঁ, দিন তিনেকের ছুটি নিয়েছি আমি। কেন বলতো? কারণ 3 দিন ধরে তোর কোনো পাত্তা নেই কোথাও। ও, নীলাঞ্জনা কেমন আছে রে? আছে, আচ্ছা, একই রকম আছে। আচ্ছা শোন, তোর সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে, একটু এদিকে আয়। যা বলো এখানে বল না। কথাটা ব্যক্তিগত নীলাঞ্জনা, প্লিজ আয়। এক্সকিউজ মি সরি। তুই কি শুরু করেছিস বলতো সব? কি শুরু করেছিস? কি করছি? সোহিনীর সঙ্গে এখানে ওখানে যে কোনো জায়গায় ঘুরে বেড়াচ্ছিস। হোয়াট ইজ দিস ইয়ার? দেখ রজতবাবু, তুই আমায় তোর ফ্ল্যাটে থাকতে দিয়েছিস, আই এম গ্রেটফুল টু ইউ। বাট একটা কথা মনে রাখিস, প্রত্যেক মানুষের একটা ব্যক্তিগত জীবন থাকে। প্লিজ তার মধ্যে ইন্টারফেয়ার করিস না, প্লিজ। শোন, আমি তোর ব্যক্তিগত জীবন সম্বন্ধে আমার কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই, কোনোদিন ছিল না। কিন্তু একটা জিনিস তুই ভেবে দেখ, তোর বিয়ের আগে আমি তোকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করেছিলাম যে এই বিয়েটা তুই আবেগের বশবর্তী হয়ে করছিস নাকি। রজতবাবু, তোর একটা কথা বলি, দেখ যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। আর এটা নিয়ে আমি তোর সঙ্গে আলোচনা করতে চাইও না, প্লিজ। যে আমার ব্যাপার তুই আমায় বুঝতে দে। শোন, তুই অযথা আমাকে ভুল বুঝছিস, অযথা। এনিওয়ে, লেটস ফরগেট ইট, এনজয় দ্য পার্টি। তুমি এখন একটা খুব খারাপ খবর আছে নীলার জন্য। কি হয়েছে গো?
অ্যাক্সিডেন্ট হয়েছে কার? রজতাবুর। খুব ক্রিটিক্যাল সিচুয়েশন। কি বলছো তুমি? দীপাঞ্জন কোথায় যাচ্ছ? দীপাঞ্জন আমি জানি না, মানে ঈশ্বর কেন আমার উপর এত নির্দয়। যারা আমার প্রিয়জন, যা কিছু আমার ভালো লাগার, আমি তাদের সবাইকে এক এক করে হারাবো। আমি জানি না কেন। সত্যি ঈশ্বর যে এত নির্দয় কেন কে জানে। তুমি একটু বসো না আমার পাশে। এসো এসো। হ্যালো, হ্যাঁ দীপাঞ্জন আছে, তবে একটু ঘুমোচ্ছে। তুমি কি সোহিনী কথা বলছো? হ্যাঁ, আমি নীলাঞ্জনা। কতবার বলেছি তোমাকে একবার বাড়িতে নিয়ে আসতে, আলাপ করব। আচ্ছা ঠিক আছে, তুমি একটু পরে ফোন করো, আমি বলে রাখবো। কি গো, ওঠো, আর কত ঘুমোবে? দেখি বাইরে তো অন্ধকার হয়ে গেছে, বুঝতেই পারিনি। ডাকুনি কেন আমায়? আচ্ছা, আমার কোনো ফোন টোন এসেছিল আমার? হ্যাঁ, সোহিনী ফোন করেছিল। রজতা বোধহয় সেই রকমই আছে। সে তোমায় আবার তো ক্লান্ত দেখাচ্ছে কেন? কষ্ট হচ্ছে আবার? শরীরের কষ্টের চেয়ে মনের কষ্ট অনেক বেশি। ঠিক বুঝলাম না। রজতা বোধহয় ফিরে আসবে কিনা জানি না, তবে আমার মনে হচ্ছে আমি আর খুব বেশি দিন থাকবো না। প্লিজ প্লিজ নীলাঞ্জনা, আমি পারছি না, আমি সেবার নিতে পারছি না। প্লিজ স্টপ দিস। বাইরের আকাশটা দেখেছো কেমন মেঘলা হয়ে আছে? এক্ষুনি বৃষ্টি নামবে। এই, আমাকে একটু ছাদে নিয়ে চলো না, বৃষ্টিতে ভিজবো। ভিজবে? তোমার মাথা খারাপ হয়ে গেছে, শরীরের এই অবস্থা একদম না। তোমার মনে আছে প্রথম যেদিন তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, তখন ঠিক এইরকম একটা বৃষ্টির দিন ছিল। আমরা কত ভিজেছিলাম। সব মনে আছে, তাহলে আজকে তোমায় ভিজতে দিচ্ছি না। চলো না নিয়ে। একটা কথা বললে শোনো না। তুমি যাও না, ছাদে যাও, চাবিটা নিয়ে এসো। ঠিক আছে, বসো, আসছে। হ্যালো সোহিনী, ও একটু ছাদে গেছে। শোনো, তুমি এক কাজ করবে, চট করে একবার বাড়িতে চলে আসতে পারবে? হ্যাঁ, আজই, এক্ষুনি। আমরা তিনজনে মিলে
একসাথে বৃষ্টিতে ভিজবো। ও শোনো, তোমার জন্য একটা চিঠি লিখে রাখা থাকবে ড্রয়িং রুমে, টেলিফোনের পাশে। দরজা খোলাই থাকবে। তুমি ঢুকে চিঠিটা পড়ে সোজা ছাদে চলে এসো। তোমার জন্য কিন্তু অপেক্ষা করব। এসো কিন্তু। রাখি। কার ফোন এসেছিল? ওই দোতলার মিসেস সেন ফোন করেছিলেন। কি বলছেন? ওই উনি একটু আসবেন বললেন, দরজাটা খোলা রাখতে হবে। ও ঠিক আছে। এই চাবি এনেছো? হ্যাঁ এনেছি। তুমি যাও, আমি একটু টয়লেট থেকে আসছি, চেঞ্জ করেও আসছি। তুমি যাও। কিন্তু বেশিক্ষণ নয়, মনে রাখবে। তুমি যাও না, আসছি। সোহিনী, আমি জানি আমি আর বেশিক্ষণ নেই, তাই যাওয়ার আগে তোমাকে একটা দায়িত্ব দিয়ে যেতে চাই। নীলাঞ্জনা, এভাবে বৃষ্টিতে ভেজা তোমার ঠিক হচ্ছে না। প্লিজ ঘরে চলো। আজকে আমি সমস্ত জ্বালা যন্ত্রণার ঊর্ধ্বে। সবকিছু আজকে আমি নিজের হাতে শেষ করে দিয়েছি। দীপু, কি বলছো কি তুমি? আমি তোমার কথা মানে কিচ্ছু বুঝতে পারছি না। জানো দীপু, কয়েকদিন আগে ঠিক এইরকম ঝাঁপিয়ে বৃষ্টি এসেছিল। আমার না ভীষণ ভিজতে ইচ্ছে করছিল, ভীষণ ইচ্ছে করছিল। কিন্তু তুমি না সেদিন সঙ্গে ছিলে না, অনেক রাতে ফিরেছিলে। সেদিন তোমার জামা থেকে আমি একটা মিষ্টি গন্ধ পেয়েছিলাম, হয়তো বিদেশি পারফিউম, হয়তো সোহিনীর। আমি মানে নীলু, সেদিন আমি। দীপু, একটা কথা বলবো? বলো। যখন আমি চলে যাব তখন তুমি সোহিনীকে বিয়ে করো, কিন্তু যখন আমি চলে যাব তখনই, তার আগে নয়। আমি সহ্য করতে পারবো না। তুমি কি পাগলের মতো কথা বলছো? হ্যাঁ, এসব কথার কোনো মানে হয়? তোমাকে বলেছিলাম না দীপু, শরীরের যন্ত্রণার চেয়েও প্রিয়জন হারানোর যন্ত্রণা অনেক বেশি। তাই আমি ডাক্তারের দেওয়া সব ওষুধগুলো খেয়ে ফেলেছি। তবু আমার যন্ত্রণা কেন কমছে না দীপু? কেন কমছে না? নীলাঞ্জনা, কি বলছো তুমি? এমনিতে তোমার হার্টের অবস্থা ভালো না। কি বলছো তুমি নীলাঞ্জনা? দীপু, আমার না খুব ঘুম পাচ্ছে, জানো? খুব ঘুম পাচ্ছে। নীলাঞ্জনা, সোহিনী, আমি জানি আমি আর বেশিক্ষণ নেই, তাই যাওয়ার আগে তোমাকে একটা দায়িত্ব দিয়ে যেতে চাই। আমি জানি তুমি দীপুকে ভালোবাসো, তাই ওকে তোমার হাতে তুলে দিলাম। আমি ওকে কিছুই দিতে পারিনি, শুধু আঁচল ভরে নিয়েই গেছি।
এ দুর্ভাগ্য যেন কারুর জীবনে না ঘটে। পারলে ওকে ভরিয়ে দিও, যা আমি দিতে পারিনি। ভালোবাসা সহ, নীলাঞ্জনা। যাওয়ার আগে আমি খালি তোমার হাসি মুখটা দেখে যেতে চাই দীপু। আমার খুব ঘুম পাচ্ছে। নীলাঞ্জনা, আমি ভুল করেছি নীলাঞ্জনা, আমি ভুল করেছি। আমি 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 চরম ভুল করেছি। কিছু ভুল করনি দীপু, কোনো ভুল করনি তুমি। এটাই তো জীবন দীপু, এটাই তো জীবনের ধর্ম দীপু। নীলাঞ্জনা, নীলাঞ্জনা, আমি তোমার সাথে অন্যায় করেছি, আমি ভুল করেছি। Forgive me. নীলাঞ্জনা, নীলাঞ্জনা, আমি ভুল করেছি।